যাই হোক, এটা হচ্ছে তোর একটা 3/3 কনফিউশন ম্যাট্রিক্স। উপরে তার যদি প্রেডিকশন থাকে আর বামে যদি অ্যাকচুয়াল থাকে তাহলে এক নিয়ম, আর হচ্ছে তোর উপরে অ্যাকচুয়াল আর বামে যদি প্রেডিকশন থাকে তাহলে চারেক নিয়ম। আমরা হচ্ছে ফার্স্টে উপরে প্রেডিকশন আর বামে হচ্ছে অ্যাকচুয়াল দিয়ে দেখি। এরকম করে দেওয়া আছে 0 1 2 3 এর জন্য, আর বাম সাইডে হচ্ছে আমার 0 1 2 3 দেওয়া আছে। এখন হচ্ছে দেখ, এই যে কর্ণ বরাবর যেগুলো থাকবো এগুলো অল টাইম হচ্ছে কি আমার টিপি। ওকে, এখানে হচ্ছে এরকম ম্যাট্রিক্স যা থাকলে ইচ ক্লাসের জন্য হচ্ছে টিপি, এফপি, টিএন, এফএন বের করতে হয়। হ্যাঁ, কারণ আমরা 0 ক্লাসের জন্য বের করি। জায়গায় মনে রাখতে হবে আমাদের উপরে প্রেডিকশন আর হচ্ছে নিচে কি এই মানে বামে হচ্ছে অ্যাকচুয়াল। যদি 0 ক্লাসের জন্য বের করি তাহলে হচ্ছে দেখ আমাকে টিপি কি, টিপি হচ্ছে দেখ এই যে 0 আর 0 মিলতেছে, তার মানে এই জায়গার মধ্যে হচ্ছে কি আমার টিপি। এই টিপি যখন আমি বের করবো, এই টিপি বের করার পরে টিপির রো, সরি টিপির কলাম আর টিপির রো যদি আমি বাদ দেই, বাদ দেওয়ার পরে যা থাকবো ওটা হচ্ছে কি আমার, ওটা হচ্ছে আমার টিএন। ওকে, দেখ টিপির রো আর কলাম বাদ দেওয়ার পরে আমার এই যে 12 4 1 15 যেগুলো আছে এগুলো হচ্ছে কি আমার টিএন, এই টিএনের ভ্যালু। এখন আমার এফপি আর এফএন বাকি আছে। আমার যদি উপরে প্রেডিকশন আর বামে যদি অ্যাকচুয়াল দেওয়া থাকে তাহলে হচ্ছে আমার এই টিপির যেই রোটা আছে এই রোটা হচ্ছে কি আমার এফএন, তার মানে আমার এফএন হইব 2 আর 3, আর আমার এফপি হইব কি এই টিপির কলাম মানে হচ্ছে 5 আর 6। সো দেখ আমরা হচ্ছে যদি 2-এর জন্য করি, হ্যাঁ ক্লাস 2-এর জন্য করি, তাহলে দেখ 2-এর জন্য আমার টিপি কী হইব, আমার টিপি হইব এই যে এই 2 আর 2 যেহেতু মিলছে, এই যে 15 ঘরটা হচ্ছে কি আমার 2-এর জন্য টিপি। আর এই 2-এর জন্য টিপি হইলে এই রো, সরি এই কলাম আর হচ্ছে এই রো বাদ দিলে যা থাকবো তা হচ্ছে কি আমার, তা হচ্ছে আমার টিএন, অর্থাৎ 10 2 5 6 হচ্ছে কি আমার টিএন। এই যে 10 2 5 6 হচ্ছে আমার টিএন। এবার হচ্ছে কি আমার এফপি লাগবো। এফপি আমরা কী করেছিলাম যে আমার টিএনের কলামের নিচে যারা থাকবো মানে কলাম বরাবর হচ্ছে কি আমার এফপি আইব, তার মানে এফপি হচ্ছে আমার 4 আর 3। দেখ এফপি হচ্ছে 3 আর 4 বা 4 3 যাই কস। আর এই রো বরাবর যেটা থাকবো হচ্ছে কি আমার এফএন। ওকে, বুঝছস? এটা হচ্ছে কি আমার যদি উপরের প্রেডিকশন আর নিচে হচ্ছে অ্যাকচুয়াল থাকে। আমি আবার রিপিট করি, 0-র জন্য দেখ এই যে কোনারটা হচ্ছে কি টিপি, আর হচ্ছে তার রো বরাবর যা থাকবো তা হচ্ছে কি আমার এফএন, আর কলাম বরাবর যা থাকবো তা হচ্ছে কি আমার এফপি। আর এই টিএনের রো আর কলাম বাদ দিলে যা থাকবো সেগুলো হচ্ছে কি আমার টিএন। ওকে, এটা গেছে হচ্ছে কি উপরের প্রেডিকশন আর ডামে হচ্ছে অ্যাকচুয়াল থাকলে। এখন হচ্ছে দেখ আমার হচ্ছে উপরে হচ্ছে অ্যাকচুয়াল দেওয়া আছে, হ্যাঁ, আর বামে হচ্ছে আমার প্রেডিকশন আছে। আমার কী আমার সব সেম থাকবো, জাস্ট এফপি আর এফএনটা চেঞ্জ হয়ে যাবো। আগে কী ছিল, যখন আমার উপরে প্রেডিকশন ছিল আর বামে হচ্ছে অ্যাকচুয়াল ছিল তখন হচ্ছে কি আমার টিপির কলামটা কী ছিল এফএন হয়ে গেছিলো, আর টিপির রোটা হচ্ছে এফএন হয়ে গেছিলো। টিপির রো হচ্ছে আমার এফএন হয়ে গেছিলো আর টিপির কলামটা হচ্ছে কি আমার এফপি হয়ে গেছিলো। এই যে উপরে উপরে এফপি ছিল, কিন্তু এটা জাস্ট আমরা চেঞ্জ করে দিলাম। আমাদের এই টিপির কলাম রো হয়ে যাবো কি আমার এফপি আর টিপির কলাম হয়ে যাবো কি আমার এফএন। সো দেখ যদি আমরা 0 ক্লাসের জন্য বের করি তাহলে এই ঘরটা হচ্ছে আমার টিপি, আর এই ঘর বাদে যারা আছে তারা সবাই হচ্ছে কি টিএন, আর এই টিপির কলামে যারা আছে তারা হচ্ছে কি আমার এফএন হয়ে গেছে। ওকে, ফলস নেগেটিভ। আর টিভির রোতে যারা আছে তারা হচ্ছে কি আমার ফলস পজিটিভ হয়ে গেছে। জাস্ট এইটুকুই, আর কিছুই না। কিন্তু অ্যাকুরেসি আমার ধর হোল টেবিলের অ্যাকুরেসি বেরোয়, অ্যাকুরেসি সেপারেটভাবে বেরোয় না। কিন্তু প্রিসিশন রিকল আর F1 স্কোর হচ্ছে কি তোর ক্লাস ওয়াইজ বেরিব, 0-এর জন্য একবার বেরিব, 1-এর জন্য একবার বেরিব, 2-এর জন্য একবার বেরিব। আর কিন্তু পুরা টেবিলের জন্য অ্যাকুরেসি একটাই বেরিব। অ্যাকুরেসি বেরোবার সূত্র কি, এই কলাম বরাবর যারা আছে হ্যাগোর সাথে যোগ করে সকল সংখ্যারে যোগ করে ভাগ দিলেই হচ্ছে কি আমার অ্যাকুরেসি বেরিয়ে যাবো। আর প্রিসিশন রিকল F1 স্কোরের সূত্র তো আগেরটাই যা আছে তাই। এ হচ্ছে কি আর 3/3 ম্যাট্রিক্সের কাহিনী।